ओम नमो वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शापदान्तिकां वन्देऽहं श्रीगुरो श्रीयुतकमलपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं शग्रजातं सगं रघुनाथान्वितं तं सजीवम् शाद्वैतं साविभूतं पुरिसंशयितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां च मङ्गलिता श्रीशपान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्यदेशोद्धारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तो गोविंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। তো সকলকে স্বাগত আবার একটা নতুন ক্লাসে। আজ আমরা 17 দিনে পা দিয়েছি। 17th ডে। আহ গুটি গুটি পায়ে হয়ে আসলো। আজকের পরে আর 2টি দিন বাকি থাকবে। ভগবদ গীতার জ্ঞান আপনারা গ্রহণ করার চেষ্টা করছেন। আমিও আপনাদের সঙ্গে আমিও গ্রহণ করার চেষ্টা করছি। আর আপনাদের উৎসাহ, অদম্য ইচ্ছা আপনাদের একদিন অবশ্যই ভগবদ গীতা সম্পূর্ণরূপে শিখতে সাহায্য করবে। আর আহ, ভগবানও অত্যন্ত প্রসন্ন হবে যে তার বাণী, ভগবান বারবার তো এই কথাই বলেছেন যে যে ভগবত গীতা যারা পঠন করে, যারা শ্রবণ করে, তারা ভগবানের অত্যন্ত প্রিয়। তো তাই ভগবত গীতা পঠনের পূর্বে আমাদের একটি সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের যেন সম্পূর্ণ শ্রদ্ধা থাকে ভগবানের প্রতি এবং ভগবানের মুখনিসৃত বাণীর প্রতি। আর এইভাবে আমরা ধীরে ধীরে ভগবত গীতা জ্ঞান আমরা আগে নিয়ে যেতে শুরু করি। তো এখনো পর্যন্ত আমরা যেটা পড়ে ফেলেছি সেটা সম্বন্ধে একটু হালকা করে বলে নিই। আমরা ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা কি? ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। যুদ্ধক্ষেত্রে ভগবান স্বয়ং অর্জুনকে এই কথাগুলি বলেছিলেন। যেহেতু এগুলো ভগবানের মুখনিসৃত তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এটাকে গ্রহণ করা উচিত। প্রথম থেকে আমরা এখনো পর্যন্ত যে আমরা যাত্রা করেছি তাতে আমরা ভগবদ গীতা 16টি 15টি অধ্যায় আমরা সম্পন্ন করেছি। তো এই অধ্যায়গুলো কি? ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় বা কাল এবং কর্ম। এই কর্মই হচ্ছে আমাদের, এই 5টি বিষয়ের মধ্যে কর্মই হচ্ছে সকলের আলাদা। আর সেটি হচ্ছে বর্তমান কর্ম ছাড়াও পূর্ববর্তীর কর্মের ফল আমাদের এই জীবনের উপরে অত্যধিক প্রভাব বিস্তার করে থাকে। ঈশ্বর এক, আমাদের আমাদের জীব মানে আমাদের আত্মা এক, আমাদের প্রকৃতি এক, আর আমাদের সময় এক। শুধু আলাদা আমাদের কর্ম।
আর এই কর্মই নির্ধারণ করেছে আমাদের বর্তমান জীবন বা বর্তমান অবস্থা। তাই আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা বর্তমানে কি করছি, সেই কর্ম আমাকে ভবিষ্যতে ফল দেবে। সে তাই কর্মকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে: সকর্ম অর্থাৎ সকাম কর্ম, বিকর্ম অর্থাৎ পাপ যুক্ত কর্ম, আর অকর্ম মানে যে কর্ম ভগবানের উদ্দেশ্যে মেনলি কৃত কর্ম। তো সকর্ম এবং বিকর্ম দুটি বন্ধনকারী, এই দুটি কর্মের ফল আমাদেরকে পুণ্য এবং পাপ হিসাবে ভোগ করতে হয়। তাই যখন জীবনে কোনো কষ্ট আসে, আমরা ভাবি ভগবান আমাকে কষ্ট দিচ্ছে কেন, তখন আমাদের জানতে হবে এই কষ্টটা যদি ফল হয়, তাহলে এই বৃক্ষ আমি কখনো না কখনো রোপণ করেছি বা লাগিয়েছি, তারই ফলস্বরূপ এখন আমি এটা ভোগ করছি। তো এইভাবে আমাদের পূর্ববর্তী কর্মের ফল আমরা বর্তমানে ভোগ করছি, এবং বর্তমান জীবনের কর্মের ফল অবশ্যই পরবর্তী জীবনে আমরা ভোগ করব। তো তাহলে এই রকম চক্র চলতেই থাকবে। আর আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, এই সাতটি সমস্যার থেকে কোনো সমাধান হবে না। তাই ভগবান অর্জুনকে বলেছেন যে প্রকৃতপক্ষে যদি কেউ সাতটি সমস্যার সমাধান চান, তাহলে তাকে ভগবানের শরণাপন্ন হয়ে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে। আর এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরোনো সম্ভব? যখন যখন আমরা ভগবানের আশ্রয় পেয়ে যাব, তখনই কেউ জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো যাবে। তাই ভগবান তার কাছে আশ্রয় পাওয়ার ব্যাপারে বিভিন্ন শ্লোকের মাধ্যমে বলেছেন। তো আমরা প্রধানত তিনটে জায়গাকে আমরা ধরে রেখেছি। একটি হচ্ছে ভগবান সম্বন্ধে তত্ত্ব জ্ঞান অর্জন করলে ভগবান মৃত্যুর পরে আর দেহত্যাগ করার পরে পুনরায় মনুষ্য জীবন বা কোনো পশু জীবন আর পেতে হয় না। দুই নম্বর হচ্ছে যে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করা যায়, তাহলেও সে মুক্ত হতে পারে। আর তিন নম্বর হচ্ছে এই ভগবানের পরম জ্ঞান যে তার ভক্তদের কাছে প্রদান করে, সেও ভগবানের ধামে ফেরত যেতে পারে। তো এই তিনটে জায়গাকে আমরা মোটামুটি ধরে রেখেছি। তাই যখনই আমরা ভগবত গীতা পঠন করব বা কাউকে পঠন করতে সাহায্য করব, তখন অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা আমার আধ্যাত্মিক উন্নতির জন্য। আমি আপনাদের সঙ্গে যে পঠনের বা আমি যে আপনাদের সঙ্গে যে কথাগুলো বলি, সেগুলোতে আমি জানি না আপনাদের কতখানি উন্নতি হয়, কিন্তু আমি এটা তো বুঝতে পারি যে আমার নিজের অনেকখানি সুবিধা হয়, বা আমি নিজে কিছুটা হলেও নিজের উন্নতি সাধন করার চেষ্টা করি। তাই প্রত্যেক মুহূর্তে যখনই আপনারা ভাগবত গীতা পড়বেন, তখন জানবেন যে জন্ম সার্থক করি করো পর উপকার। প্রথমে নিজে এই জিনিসটা আমি বোঝার চেষ্টা করব, তারপরে আমি অন্যকে বোঝাবো। এবার নিজে বুঝতে পারছি না বলে অন্যকে বোঝাবো না, তার পরিবর্তে ভাবতে হবে অন্যকে বোঝাতে হবে, তাই আমার নিজে বোঝা অত্যন্ত প্রয়োজন। তাই আমাকে জানতেই হবে। ঠিক। তো ভগবদ গীতাতে আমরা 15 নম্বর অধ্যায়ে কি পড়লাম? একটি অশ্বত্থ গাছ, উল্টো গাছ, তার শাখা প্রশাখা শিকড় অনন্ত দিকে বিস্তৃত। আর সেই গাছটি কেমন? উল্টো, উল্টো ইনভার্টেড ব্যানিয়ান ট্রি। এটা হচ্ছে প্রতিবিম্ব, কার? আসল জগতের প্রতিবিম্ব স্বরূপ আমরা একটা গাছ দেখেছি। সেই গাছ সম্বন্ধে প্রথমে ব্যাখ্যা করা হয়েছে। তাই আমরা সেই গাছে আসক্ত হয়ে আছি। তাই ভগবান বলেছেন বৈরাগ্যের অস্ত্র দ্বারা এই বৃক্ষকে তুমি কেটে তুমি ওখান থেকে বেরিয়ে এসো। এবার বৃক্ষ থেকে আপনি যদি বেরিয়ে পড়েন, আপনার আশ্রয়স্থল থেকে যদি বেরিয়ে পড়েন, তাহলে যাবেন কোথায়? তাই ভগবান বলছেন তারপরে তুমি এমন একটি জায়গা খোঁজো যেখানে গেলে তোমাকে আর ফেরত আসতে হবে না। হুম। তারপরে ভগবান বললেন সেই জায়গাটা কেমন? সেই জায়গাটা তার নিজের ধাম। সেই তার নিজের ধামে গেলে কাউকে আর ফিরে আসতে হয় না। সেটি কেমন নিজের ধাম? সেখানে কোনো সূর্য নেই, সেখানে কোনো চন্দ্র নেই, সেখানে কোনো ইলেকট্রিসিটি নেই বা আগুন নেই। আর সেটি স্ব-উদ্ভাসিত। ঠিক আছে, সেটি স্ব-উদ্ভাসিত, নিজের থেকেই সেটি আলো প্রদান করে। সেখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই। সেখানে টাইম ডোমেন যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা সেখানে নেই। তো তারপরে ভগবান বললেন যে এই জীব জগতে যত প্রাণীরা আছে, সবই আমার অংশ। আর তারা প্রকৃতিতে তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত ভীষণ পরিশ্রম করছে।
তারপরে ভগবান বললেন দেহান্তরের প্রক্রিয়া, বললেন যে একটা দেহে থেকে অন্য দেহে যখন মনুষ্য দেহ ত্যাগ করে, আত্মা যখন একটা দেহে থেকে অন্য দেহে যায়, এই প্রক্রিয়াকে বলা হয় দেহান্তরের প্রক্রিয়া। তখন কি করে, এই দেহের ধ্যান ধারণা সূক্ষ্ম শরীর রূপে আত্মা বয়ে নিয়ে যায় অন্য শরীরে। ঠিক এইভাবেই আমাদের দেহান্তরের প্রক্রিয়া চলতে থাকে। তাহলে আমাদের এই দেহে যা ধ্যান ধারণা ইচ্ছা অনিচ্ছা যা আছে, সব পরবর্তী জীবনে ট্রান্সপোর্টেড হয়ে যায়, বা সেটা বয়ে নিয়ে যায় কে, আত্মা নিয়ে গিয়ে সেখানে সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য প্রয়োজনীয় ইন্দ্রিয় সমূহের বিকাশ বা ইন্দ্রিয় সমূহ সম্পন্ন একটি স্থূল শরীরে প্রবেশ করে সেখানে আবার ইন্দ্রিয় ভোগের ইচ্ছাকে পূর্তি করার চেষ্টা করে। আর এইভাবেই জন্ম জন্মান্তর ধরে এটা চলতে থাকে। তবে যাদের বুদ্ধি নেই বা যাদের জ্ঞান চক্ষু নেই, তারা এই জিনিসটাকে বুঝতে পারে না, কিন্তু যাদের জ্ঞান চক্ষু হয়েছে তারা কিন্তু এই যে দেহান্তরের প্রক্রিয়াটাকে সুন্দরভাবে বুঝতে পারে। তারপরে ভগবান বললেন যে দুই ধরনের মনুষ্য আছে। একটা হচ্ছে ক্ষর, মানে যারা ভৌতিক, এই পৃথিবী লোকে যারা আছে ক্ষর, আর আধ্যাত্মিক লোকে যারা আছে তারা অক্ষর, মানে তাদের অক্ষয়। এই দুই ধরনের মানুষের মধ্যে এছাড়াও আর এক ধরনের মনুষ্য আছে, তাদের বলা হয়, আর তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম, আহ, ভগবান পরম পুরুষ তিনি। ঠিক আছে, তিনি এই দুটোর থেকে আলাদা। তারপরে ভগবান বলেছেন যে তিনি সকলের হৃদয়ে বাস করেন, সকলকে স্মৃতি বিস্মৃতি এবং জ্ঞান তিনি দিয়ে থাকেন, এবং বেদ পড়ে তাকেই জানা যায়। আর বেদের কর্তাও তিনি। আর যারা জানেন বেদ, তাদেরকে বেদবিদ বলা হয়। সেটাও বেদবিদ। ভগবান বললেন আমি বেদকর্তা ও আমি বেদ। ঠিক আছে। তো এইভাবে বলে আমাদের এই যে 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগ, ভগবান তাহলে বললেন যে পরম পুরুষ তিনি, তাকে বেদে পরম পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। আর এই এই জ্ঞান যিনি সন্ধানী, মানে সন্ধানী, সন্দেহ অতীত ভাবে ভগবানকে পুরুষোত্তম ভাবে জানেন, তিনি সর্বজ্ঞ এবং সর্বতোভাবে ভগবানের ভজনা করেন। যো মামেব সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম, স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। তো এই আহ, জ্ঞান ভগবান এই কি বললেন, শেষে বললেন ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম মুক্তম ময়া নঘ, এতদ বুদ্ধা বুদ্ধিমানস্যাৎ অকৃতস্য ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবে সব থেকে গোপনীয় জ্ঞান আমি তোমার কাছে প্রকাশ করলাম। এই তত্ত্বে অবগত হয়ে তিনি প্রকৃত বুদ্ধিমান এবং কৃতার্থ হন। এই বলে 15 নম্বর অধ্যায় ভগবান শেষ করলেন। কি বলে, নিষ্পাপ। এবার আমরা প্রবেশ করব 16 নম্বর অধ্যায়ে। 16 নম্বর অধ্যায়ে প্রবেশ করার আগে আপনাদের বলে দিই, আপনাদের হোয়াটসঅ্যাপে আমি একটা আজকে সকালের রেকর্ডিং দিয়েছিলাম, সকালের ক্লাসের। সেই রেকর্ডিংটি এখন মোটামুটি ধরে রাখুন যে পুনরায় হবে, কিন্তু লাইভ হবে। সকালে ওর যে রেকর্ডিং, সকালের ক্লাসের রেকর্ডিংটি এই 16 নম্বর অধ্যায়ের উপরেই ছিল। শেষের দিকটা ছিল, আমি আর প্রথম থেকে আপনাদের জন্য কভার করব। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমাদেরকে কি দেখানো হবে, আয়না দেখানো হবে। কি আয়না? যে আমরা ব্যক্তিগত রূপে আমরা কে কেমন, সেই আয়নাটা আমাদের দর্শন করানো হবে। ঠিক। আর সেই জন্য আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিয়েছি বিভিন্ন গুণের। যারা সকালের ক্লাসে অ্যাটেন্ড করেন তারা তো ওটা একদম পড়ে ওটাকে একদম মেখে ফেলেছেন। যারা এখন বিকেলে একদম ফ্রেশ আছেন যারা, তাদের জন্য বিশেষ রূপে যোগ, যেমন আশুতোষ প্রভু, যেমন লেবেন্দু, দেন ভূপেন সিং প্রভু তো সকালে থাকেন। তারপরে টিঙ্কু ঘোষ মাতাজি। তো আপনারা সকালে যারা থাকেন না, তাদের জন্য ওই ওই চারটা দেখে নেবেন। সকলের জন্যই দিয়েছি চারটা, কিন্তু যারা সকালে থাকেন না তাদের জন্য অবশ্যই এখন তারা দেখতে পাবে। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে দৈবী অসুর সম্পদ বিভাগ যোগ। দৈবী অসুর সম্পদ মানে কি কি সম্পদ আছে। আসলে পৃথিবী যদি একটা জেলখানা হয়, তাহলে এই জেলখানাতে যারা আছে তারা কবে জেল থেকে মুক্তি পাবে? কেউ যদি জেলে থাকে তাহলে সে কতদিন পরে জেল থেকে মুক্তি পায়? যতদিনের টার্ম তার জাজমেন্টে পেয়েছে, বা যেখান থেকে কোর্ট থেকে অর্ডার এসেছে, জাজ দিয়েছে যে 10 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, যার যেমন টার্মস, তারপরে তারা মুক্ত হয়ে যায়।
কখন হয় টার্মে মুক্ত? যখন তারা জেলে অবস্থিত অবস্থায় জেলের নিয়ম কানুন মেনে চলে, তাই না? তারা হচ্ছে ভালো। আর যারা জেলের নিয়ম মানে না তাদের কি হয়? তাদের আবার বিচার হয়, তাদের আবার জেলের টার্ম বাড়তে থাকে। এইভাবেই অনেক কয়েদি আছে যারা জেলের মধ্যেই জীবন আহ, পুরো জীবনটাই কাটিয়ে দেয়, তারা বেরোতেই পারে না। আর আর যারা যারা সাধারণ ব্যক্তি, যারা জেলের নিয়ম মেনে চলে, তাহলে তারা কিন্তু অতি সহজেই মুক্তি পেয়ে যায়। তো এই পৃথিবী হচ্ছে একটা জেলখানা। এখানে আমরা সবাই কয়েদি। তাহলে আমরা যদি এই পৃথিবীর জেলখানার নিয়ম মেনে চলি, তাহলে আমরা মুক্তি পাবো। আর যদি না মেনে চলি, তাহলে কিন্তু আমাদেরকে এই জেলের মধ্যেই বারবার আমাদেরকে আহ নতুন নতুন আহ জেলের টার্ম পেয়ে, নতুন নতুন জেলের আদেশ পেয়ে আমাদের জেলের মধ্যেই থাকতে হবে। তো আমরা এখন ওই দুই ধরনের ব্যক্তিত্ব, যাদের দৈবী স্বভাব মানে দৈবী সম্পদ মানে ভালো গুণ যেগুলো, সেগুলোকে বলে দৈবী সম্পদ। যাদের দৈবী সম্পদ আছে সেটি অবশ্যই ভালো, আর যাদের আসুরি সম্পদ বা আসুরি গুণ আছে সেটি খারাপ। তো আমরা এই অধ্যায়ে আমরা দৈবী সম্পদ এবং দৈবী এবং আসুরি এই দুই ধরনের সম্পদ নিয়ে আমরা কথা বলবো। সম্পদ মতলব মানে হচ্ছে স্বভাব। তাহলে আমরা দুই ধরনের স্বভাবের কথা বলবো, দৈবী স্বভাব আর আসুরি স্বভাব। তো এইগুলির চারটে ভাগে ভাগ করা হয়েছে আমাদের। প্রথমত আহ দৈবী স্বভাব আর আসুরি স্বভাব টোটাল হচ্ছে 32টি। তার মধ্যে 26টি হচ্ছে দৈবী স্বভাব, আর 6টি হচ্ছে আসুরি স্বভাব। এই 26টি দৈবী স্বভাবের কেও আবার 8টি ভাগে ভাগ করা হয়েছে। চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটে হচ্ছে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো আমরা এই এগুলো শুনি, শুনে তারপরে আমরা সেগুলোকে বিভাগ করব। যদিও হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ভাগ করে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো এবার আমরা দৈবী সম্পদ, অসুরী সম্পদ সম্বন্ধে আমরা পঠন করব। শ্রী ভগবান উবাচ, অভয়ং সত্ত্ব সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধয়ং তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগ শান্তিরপোষণম দয়া ভূতেষু লোলুপোত্তম মাধবম হ্রি চ আপলম তেজো ক্ষমাধিতি শৌচ অমৃত শৌচ অদ্রহ নাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তো এখানে কিছু গুণের কথা বলা হয়েছে। কি বলেছে? অভয়ং মানে হচ্ছে ভয়হীনতা, যাদের মধ্যে ভয় নেই, ভয় শূন্যতা। সত্য সংশুদ্ধি মানে হচ্ছে সত্তার পবিত্রতা। তারপরে হচ্ছে জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতা মানে জ্ঞান যোগ। জ্ঞান যোগ মানে হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন এবং যোগ স্থাপন। দানং মানে হচ্ছে দান করা। দমশ্চ মানে হচ্ছে নিজের ইন্দ্রিয়কে দমন করা। যজ্ঞশ্চ যজ্ঞ করা। স্বাধ্যায়ন মানে হচ্ছে স্বাধ্যায়ন মানে বৈদিক শাস্ত্র অধ্যয়ন। আর্যবং মানে হচ্ছে সরলতা। তো এইগুলো হচ্ছে সাধ্যায়ন। তপ মানে হচ্ছে তপচর্যা। আর্জবম মানে হচ্ছে আপনার সরলতা। তাহলে অভয়ং, আত্মসংশুদ্ধি, আর কতগুলো গুণ হলো তাহলে এই পর্যন্ত? সরলতার আগে পর্যন্ত 9টি গুণ হয়েছে, দেখুন। আহ ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, আর বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা। কতগুলো হলো? 1 2 3 4 5 6 7, 8টি হলো। এই 8টি, তারপরে 9টি। এই 9টি গুণ প্রথমে থাকলো, তারপরে শুরু হচ্ছে সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদোষদর্শী, সমস্ত জীবের প্রতি দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, সহ্য, মাৎসর্যহীনতা এবং অভিমান শূন্যতা। এই টোটাল 26টি গুণ। এই টোটাল 26টি গুণকে আমরা কিভাবে ভাগ করেছি? আমরা ভাগ করেছি এটাকে চারটে ভাগে ভাগ করেছি, বর্ণ আর আশ্রম অনুসারে। ঠিক। তো তাহলে আপনাদেরকে আমি একবার ওইটা দেখানোর চেষ্টা করি, যেটা যারা দেখেননি।
বর্ণ আর আশ্রমের ভাগটা কাদের মধ্যে কোন গুণগুলো, এই যে 26টি গুণ এখন আমি বললাম, এই 26টি গুণ কাদের কোন গুণটি সেটি আমরা একবার দেখব। হ্যাঁ, তো আমরা সেই গুণটি দেখব। এই এই যে গুণগুলি প্রথমে লেখা আছে কি, যারা বাংলা পড়তে পারেন না তারা কানের উপরে ভরসা করেন, মানে শ্রবণ করেন, যারা বাংলা একদম পড়তে পারেন। যারা পড়তে পারেন তাদের জন্য তো কোনো অসুবিধা, আশা করি দেখা যাচ্ছে। হ্যান্ড রেজ করে বলতে পারেন যে হ্যাঁ দেখা গেলে। ঠিক আছে, মিউট করার দরকার নেই, আনমিউট করলে নয়েজ হচ্ছে। এই যে অভয়ং আত্মসংশুদ্ধি, আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যোগ্য, বানানটা ঠিক হয়নি, বাংলা লেখা কঠিন তাই যেভাবে পেয়েছি যোগ্য লেখা আছে। বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদর্শদর্শী, দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, ঈর্ষান্বিত না হওয়া, অভিমান শূন্যতা। এই গুণগুলি হচ্ছে কাদের? এগুলো হচ্ছে দৈবী স্বভাব। ঠিক, এগুলি হচ্ছে দৈবী স্বভাব। এই গুণের আমরা ভিতরে প্রবেশ করব। আমরা আমাদের ভগবান এই সমাজকে চারটে ভাগে ভাগ করেছিলেন। ভগবান কি বলেছেন? চতুর্বর্ণ মায়া সিস্টেম, গুণাকর্ণ বিভাগ, এসব গুণ আর কর্মের ভিত্তিতে ভগবান এই সমাজকে চারটে ভাগে ভাগ করেছে। তার মানে কাদের কাদের ভাগ করেছে? চারটি ভাগ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর এই চারটে ভাগ যেটা করা হয়েছে সেটি ভাগ করা হয়েছে সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে, গুণের ভিত্তিতে এবং কর্মের ভিত্তিতে। ভগবান কখনো বলা হয়নি জন্মের ভিত্তিতে। জন্ম কখনোই এখানে আমরা যখন যতক্ষণ পর্যন্ত শাস্ত্র অধ্যয়ন করব এবং যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে আত্মীকরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বারবার বলবো যে এই যে বর্ণানীকরণ যেটা হয়েছে, বর্ণ বানানো হয়েছে চারটি, এটি সম্পূর্ণ মেরিটের উপরে। তার এক্সাম্পল আমি সকালে বলছিলাম, যেমন একটি গুরুকুল আছে, গুরুকুলে বিভিন্ন বাবা মায়েরা এসে সন্তানকে রেখে গেলেন। ঠিক আছে, আর সন্তানের 26টা সন্তান রেখে গেছে, সন্তানের মাথার উপরে শুধু লেবেল লাগানো আছে ABCD করে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত লেখা আছে। ঠিক আছে, 1 থেকে 26 পর্যন্ত তাদের ক্রমাঙ্ক দেওয়া আছে, কোনো নাম নেই, কেউ জানে না কাদের সন্তান কোথা থেকে এসেছে। এবার গুরুকুলে ওই সন্তানগুলোকে এবার গুরু ধীরে ধীরে তাদেরকে পড়াশোনার জন্য কমন খাদ্য, একই খাদ্য, একই অভ্যাস, একই রকম পরিবেশ দিয়ে তাদেরকে বড় করানোর চেষ্টা করছে। এবার 3 বছর 4 বছর যখন বয়স হচ্ছে তখন তাদের এক একজনের ইন্টারেস্ট এক এক দিকে এগোচ্ছে, সেটা দেখে এবার গুরুদেব কি করলেন? চারটে ভাগে ভাগ করলেন। হ্যাঁ, কি কি? যাদের অত্যন্ত মেধা, যাদের বেশি, তাদেরকে একটা গ্রুপ করলেন। তার থেকে একটু মেধা কম কিন্তু গায়ে শক্তি, তারা বল প্রয়োগ করতে বেশি ভালোবাসে, তাদের একটা করলেন। আর একটা হচ্ছে যারা যারা সব সময় কখন আমার লাভ হবে, কখন কি করলে আমার বেশি ভালো হবে, সেরকম একটা বানালেন। আর একটা বানালেন যাদের একদমই পড়াশোনাতে ইচ্ছে নেই, কোনো কিছু তার ভালো লাগছে না, তখন সেই রকম একটা গ্রুপ বানালেন যারা আহ, অলস, যারা কাজ করতে চায় না, যারা বুদ্ধি কম্পারেটিভলি কম, যারা কায়িক পরিশ্রমে বিশ্বাসী, এরকম চারটে টিম বানালেন। তাহলে প্রথম টিমটি হলো বুদ্ধিমান টিম, প্রচন্ড ইন্টেলিজেন্ট। দ্বিতীয় হলো কম ইন্টেলিজেন্ট কিন্তু গায়ে শক্তি ধরায়। তৃতীয়টি হলো ঠিক একটু অলস, একটু কম বেশি একটু আধটু আছে কিন্তু সে বেশি বিজনেস মাইন্ডেড, তার মাথার মধ্যে চলতে থাকে কি করলে ফাঁকি দেওয়া যায়, কি করলে কম কষ্ট করে বেশি বা গুরুর কাছে ভালো হওয়া যায়, বা মানে যতখানি ফাঁকি দিয়ে যতখানি ঠিক ক্যালকুলেটিভ কাজ করে সে। ঠিক আছে। আর চতুর্থ শ্রেণী হচ্ছে তাদের বুদ্ধি কম, তারা বুঝতে পারে না যে কি করা উচিত আর কি করা উচিত না। তো এইভাবে চারটে ভাগে ভাগ করুন। এবার কি আপনি বলবেন যে এই চারজন, এবার যদি আমি প্রথম যাদের প্রথম গ্রুপের ছেলেদেরকে যদি আমি ব্রাহ্মণ বলি, দ্বিতীয়কে যদি আমি ক্ষত্রিয় বলি, আর তৃতীয় যারা একটু বিজনেস মাইন্ডেড তাকে যদি আমি বলি বৈশ্য, আর চতুর্থ শ্রেণী যারা তমাচ্ছন্ন, যাদের বুদ্ধি কম, যারা কায়িক পরিশ্রমে বিশ্বাস করে, তাদেরকে আমি শূদ্র শ্রেণীতে। এই চারটে ভাগে ভগবান এইভাবে ভাগ করেছেন। এইবার বাবা মায়েরা আসলো 5 বছর পরে, এসে দেখছে তার ছেলেরা আলাদা আলাদা কাজ করছে। তখন কিন্তু বাবা মায়েরা দেখলো যে কার ছেলে কোথায় কাজ করছে, গুরুদেবকে জিজ্ঞেস করলো যে আমার ছেলে কোন ডিপার্টমেন্ট পেয়েছে। বাবা মায়েরা এসে জিজ্ঞেস করলো আমার ছেলে কোন ডিপার্টমেন্ট পেয়েছে। যেমন আমাদের 10+ মাধ্যমিক পাশের পরে আমরা যেমন সায়েন্স, আর্টস, কমার্স
বা অন্য বিজনেস স্টাডি যেমন পড়ি, তো তেমনই আহ, কার ছেলে কোনটা পেয়েছে বাবা মা এরা এসে জানলো। তাদের মধ্যে কোনো অভিব্যক্তি নেই, তাদের আগে তারা কে কি বর্ণের, তার সঙ্গে তাদের সন্তানের কি বর্ণ হচ্ছে কোনো রকম সম্পর্ক নেই, কারণ তারা জানে যে তাদের ছেলেদেরকে মেরিট ওয়াইজ ভাগ করা হয়েছে, তাদের ক্ষমতা তাদের গুণ অনুযায়ী তাদেরকে ভাগ করা হয়। তো বর্তমানে মানে বৈদিক কালে এইরকম ভাবে সমাজ ব্যবস্থা ভাগ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা জন্মগতভাবে রূপ নিয়ে নিয়েছে। তো আমরা এই যে 26টি গুণ বললাম, তাহলে ব্রাহ্মণ যে হবে তার মধ্যে কি কি গুণগুলো থাকবে? প্রধান গুণ হচ্ছে সরলতা। ব্রাহ্মণ যে হবে সে ভিতরে তার অন্তরে আর বাইরে একই রকমের প্রকাশ থাকবে, সে মনের মধ্যে এক বলবে বাইরে একরকম সেটা থাকবে না। অহিংসা, সে কখনো হিংসক হবে না, সব সময় সে অহিংসক, তার মনের মধ্যে কোনো ধরনের অন্যের প্রতি ক্ষতি করার বা কোনো রকম ইচ্ছা থাকবে না। সত্যবাদিতা, সে কখনো মিথ্যার আশ্রয় নেবে না, সে 100% সে সত্য কথা বলবে। সংকল্প, তার ডিটারমিনেশন থাকবে, সে যেটা চাইবে সেটা করতে পারবে। ধৈর্য, প্রচন্ড ধৈর্য। বৈরাগ্য, মানে কোনো জিনিসের প্রতি তার আসক্তি নেই, বৈরাগ্য প্রথম থেকেই থাকবে। অদয়দর্শী, অন্যের মধ্যে দোষ দেখে না, পরনিন্দা পরচর্চাতে একদমই বিশ্বাস করে না। শান্তি, খুব শান্তিপ্রিয় হবে। দয়া, তার ভিতরে প্রচুর দয়া থাকবে, অহিংসা আর দয়া কাছাকাছি, তো দয়া থাকলেই তারা অহিংসকই হয়। লোভহীনতা, তার মধ্যে কোনো লোভ নেই যে আমাকে এই ভালো পড়াশোনা করে আমাকে ভালো চাকরি পেতে হবে, এরকম কিছু নেই, গুরুদেব যেটা বলেছে সেটাই করছে সে। মৃদুতা, তারা কঠোর ভাষা তারা বিশ্বাস করে না। আর ক্রোধ শূন্যতা, তাদের মধ্যে কোন রকমের ক্রোধ নেই। তো এই হলো ব্রাহ্মণের গুণ। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে এই লিস্ট অনুযায়ী আপনারা এটাকে একটা কাগজে লিখবেন, লিখে আপনার মধ্যে কোন কোন গুণগুলো আছে সেই গুণগুলো আপনি টিক মারবেন। যে গুণগুলো তীব্রভাবে আছে সেগুলো আহ ডবল টিক মারবেন, আর যেগুলো সিঙ্গেল ভাবে আছে নেই সেগুলোতে কিছু টিক মারবেন না, যেগুলো একদমই নেই আপনার মধ্যে নেই সেগুলোতে ক্রস চিহ্ন দেবেন, ঠিক আছে? এবার ক্ষত্রিয় গুণের মধ্যে চলে যায়। ক্ষত্রিয় গুণ কি? ক্ষত্রিয়র মধ্যে তিনটে গুণ আছে। তেজ, ক্ষত্রিয়র মধ্যে তেজ থাকবে। ক্ষমা করার ক্ষমতা থাকবে, তারা ক্ষমা করতে জানে। আর দৃঢ়তা, দৃঢ়তা আছে তাদের মধ্যে, হ্যাঁ, তারা স্ট্রং, তাদের মানে সংকল্প, দৃঢ়টা অনেকটা সংকল্পের মতোই, তারা যেটা ডিটারমাইন করে বা যেটা ভাবে সেটা ঠিকভাবে করে। আর বৈশ্য, যারা বৈশ্য তাদের মধ্যে কি কি গুণ থাকে? তারা অন্যের জিনিসে ঈর্ষান্বিত নয়, আর তারা মনের দিক থেকে ভীষণ পবিত্র, তারা কোন রকম অবৈধ সম্পর্কে বিশ্বাস করে না। উপরের ওরা তো করেই না, তিনি মানে এটা হচ্ছে এই যে বিভাগীকরণ, তার মধ্যে যারা আছে তাদের মধ্যে অন্য কোন গুণ আছে জানি না, তবে এই গুণগুলো খুব তীব্রভাবে থাকবে। কোনগুলো? যেগুলো যাদের নামের পাশে লেখা আছে, ঠিক আছে, সেই গুণগুলো অত্যন্ত তীব্রভাবে থাকবে। ঈর্ষান্বিত হয় না কারোর প্রতি। আর শৌচতা, মানে পবিত্রতা আছে তার মধ্যে। আর শূদ্র যে, সে অভিমান শূন্যতা, তার মধ্যে কোনো কারোর থেকে সে মান পাওয়ার আশা করবে না, ঠিক। এটা গেল বর্ণ অনুযায়ী বিভাগ বিভাগীকরণ, ঠিক আছে। এবার আমাদের চলে আসলো সন্ন্যাসী। যারা সন্ন্যাসী হবে তারা হবে কি? তারা, তাদের মধ্যে থাকবে অভয়, তারা সবসময় তাদের মধ্যে ভয় থাকবে না। আত্মসংশুদ্ধি, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেকে শুদ্ধ রাখবে, তারা আত্মর দিক থেকে একদম পরিশুদ্ধ থাকবে। আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন তারা করবে। আর কি করবে? গৃহস্থ কি করবে? গৃহস্থ জীবন বা গৃহস্থ যারা, তারা কি করবেন? তারা দান করবেন, তারা দান করবেন। আর কি করবেন? তাদের আত্মসংযম থাকবে, তাদের নিজের প্রতি কন্ট্রোল থাকবে, আর তারা যজ্ঞ করবে। বানপ্রস্থ, যারা সংসারের সঙ্গে ইনডাইরেক্টলি কানেক্টেড, মানে সংসারকে প্রায় আর আর মানে সক্রিয়ভাবে কিছু করছে না, তারা কি করবে? তারা তপস্যা। আর বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবে কে? ব্রহ্মচর্য, মানে ব্রহ্মচর্য কালে যারা 25 বছর পর্যন্ত বয়স পর্যন্ত তারা কি করবে? বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তারা ব্রাহ্মণ হবে না ক্ষত্রিয় হবে না গার্হস্থ্য হবে, ব্রাহ্মণ হবে না ক্ষত্রিয় হবে না বৈশ্য হবে না শূদ্র হবে, সেটা নির্ধারিত হয় ব্রহ্মচর্য কালে। যে ব্রহ্মচর্য কালে গিয়ে কি ধরনের পড়াশোনা করছে তার উপরে নির্ভর করে সে সেটা পাবে। তো এই হলো আপনাদের বর্গীকরণ। এটাকে সকলকে মাথায় রাখতে হবে। আর এটা যখন আপনারা পরিষ্কারভাবে জেনে যাবেন, তখন আমরা তখন আমরা কি জিনিসটা বুঝবো? তখন বুঝবো যে এই যে সমাজের মধ্যে বিভাগীকরণ হয়েছে, এটিতে এ শুধু জ্ঞান, গুণ আর কর্মের ভিত্তিতে, এখানে জন্মের ভিত্তিতে নয়, কিন্তু বর্তমান যে ব্যবস্থা সেটা একটু ভিন্ন ধরনের হয়ে গেছে।
এবার এইগুলো হলো তাদের এই স্বভাবগুলো, এই যে গুণগুলো, এগুলো সব দৈবী গুণ। এগুলো দৈবী গুণ সম্পন্ন, ঠিক? বুঝলেন এবার? বন্ধ করে দিই শেয়ারিং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। এবার আসুরি স্বভাব ব্যক্তিদের গুণ সম্বন্ধে আমরা বলবো। আসুরি স্বভাব ব্যক্তিদের গুণ বা এগুলোকে দোষ বলাই যেতে পারে। কি সেটা? দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষমেব চ অজ্ঞান চ অভিজাতস্য পার্থ সম্পদ আসুরিম। কি বললেন ভগবান? বললেন দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য। পারুষ্য মানে হচ্ছে কঠোরতা, আর অজ্ঞানতা, এই ছটি হচ্ছে আসুরি স্বভাবের ব্যক্তিদের গুণ। তাহলে আসুরি স্বভাব ব্যক্তিদের কটা হলো? ছটা। কি হলো? দম্ভ, দর্প, অভিমানশ্চ, অভিমান, কঠোরতা, অজ্ঞানতা আর ক্রোধ। এই ছটি হলো কাদের গুণ? এই ছটি হলো আসুরি স্বভাবের গুণ। তো দম্ভ কাকে বলে? দম্ভ হচ্ছে যা নেই সেটি দেখানোর চেষ্টা করে। আমার আমার গায়ে বল নেই, কিন্তু আমি বেশ গায়ে খুব শক্তি আছে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে দম্ভ। দর্প মানে আমার কাছে 10 আছে, আমি 100 বলছি, এটা হচ্ছে দর্প। আর অভিমান মানে অন্যের থেকে সব সময় আয় আমাকে সালাম করবে, আমাকে রেসপেক্ট করবে, আমাকে নমস্কার করবে, এই ধরনের পাওয়ার ইচ্ছাটাকে বলে অভিমান। ক্রোধ আপনারা জানেন, রাগ, কোনো কিছুতে অন্যের আহ নিজের ফেলিওর অন্যের উপরে দোষ দিয়ে তার প্রতি নিজের শারীরিক অভিব্যক্তির পরিবর্তন ঘটিয়ে অন্যের প্রতি দোষ দেওয়া, সেটাই হচ্ছে ক্রোধের প্রকাশ। আর পারুষ্যমেব মানে পারুষ্য মানে হচ্ছে কঠোরতা। তারা ভালোভাবে কথা বলতে জানে না, সবসময় বাঁকা এবং কঠোরভাবে কথা বলে। আর অজ্ঞান, তাদের মধ্যে বুদ্ধির অভাব। তো এগুলো হচ্ছে কারা? এগুলো হচ্ছে আসুরি স্বভাবের ব্যক্তিরা। তবে ভগবান কি বলছেন? দৈবী সম্পদ বিমোক্ষায় নিবদ্ধায় আয়া আসুরি মতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাতস্যসি পাণ্ডব। অর্জুনকে বললেন। এবার অর্জুনের মনে হচ্ছে, আরে তাহলে কি আমার মধ্যে কি আসুরি স্বভাব আছে? কারণ সে তো অহিংসক হতে পারবে না, পারবে? সে অহিংসক হতে পারবে? কারণ তাকে তো যুদ্ধ করতে হয়, তার তো ক্রোধও হতে হবে। তাহলে কি সে আসুরি স্বভাবযুক্ত? তাই সেটা ভগবান অ্যান্টিসিপেট করেই অর্জুনকে কি বলছে? দৈবী সম্পদ ও বিমুক্ষায়া, যে দৈবী সম্পদ যাদের মধ্যে আছে তারা মুক্তি পায়, মুক্তি পেতে পারে তারা। যেমন জেলে, যারা জেলের নিয়ম মেনে চলে তারা জেল থেকে মুক্তি পায়, তেমনি যাদের মধ্যে দৈবী সম্পদ আছে তারা এই জড়জগতের জেল থেকেও তারা মুক্তি পেতে পারে। মা সূচো, চিন্তা করো না। মা মানে হচ্ছে না, সূচো মানে হচ্ছে চিন্তা করা। হে অর্জুন, তুমি পাণ্ডুর, তুমি পরম মানে বিদ্বান পণ্ডিত পাণ্ডুর পুত্র, তুমি তুমি মানে তুমি খুব বিশেষ ব্যক্তির সন্তান, তুমি কেন আসুরি স্বভাব যুক্ত হবে? তুমি সে নিয়ে চিন্তা করো না। দৈবী সম্পদ মুক্তির অনুকূল, আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডব, তুমি শোক করো না, কেননা তুমি দৈব সম্পদ সহযোগে জন্মগ্রহণ করেছো, তুমি বিখ্যাত পাণ্ডুর পুত্র। তারপরে এবার 6 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান? বলছেন দৌ ভূত স্বর্গ লোকে অস্মিন দৈব অসুর এব চ দৈবে বিস্তর্ষ প্রোক্ত আসুরং পার্থ মে শুনু। এই দুই প্রকার, এই সংসারে দুই প্রকার ব্যক্তিত্ব আছে, দৈব আর আসুরিক। এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে আমরা 26টি গুণ সম্বন্ধে মোটামুটি জেনেছি। এবার আসুরি স্বভাব সম্বন্ধে জানব। এই গ্রন্থটি বেশিরভাগই আমরা আসুরি স্বভাব নিয়ে আলোচনা করব, কারণ কলিযুগে আমাদের সবই আসুরি স্বভাব যুক্ত। যদি আয়না দেখেন তাহলে দেখবেন যে সব কমন পড়ে যাচ্ছে গুণগুলি, সব আসুরি স্বভাবের গুণগুলি এক্ষুনি আমরা ব্যাখ্যা করতে শুরু করব। এবার 7 নম্বরে ভগবান কি বলছেন? প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনানা বিদুরা সুরা না শোচং নাপি চাচারো না সত্যং তেষু বিদ্যতে। কি বললো? প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ। প্রবৃত্তি মানে কোনো কিছুর প্রতি পজিটিভ ওয়েতে আকৃষ্ট হওয়া, সেটা হচ্ছে প্রবৃত্তি। আর নিবৃত্তি মানে কোনো জিনিস থেকে নিজেকে বিরত রাখা। তো বলছে প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা না বিদু আসুরা। ও আসুরি স্বভাবের যারা, তারা জানে না কোনটার প্রতি আকৃষ্ট হওয়া উচিত আর কোনটার থেকে বিরত থাকা উচিত। তারা তারা কি করে? তারা শাস্ত্রীয় নিয়ম কানুনের থেকে তারা মানে না। তারা কি করে?
তারা ধর্মের প্রতি বিরক্ত আর অধর্মের প্রতি আসক্ত। ধর্মের প্রতি তারা, তাদের প্রবৃত্তি নেই, আর আর অধর্মের প্রতি তাদের নিবৃত্তি নেই। ঠিক আছে। আর তারা কি করে, এখানে বলছে আসুরিক স্বভাবযুক্ত ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয়ে নিবৃত্ত হতে জানে না। এখানে শেষে না দিয়েছে, তার মানে ধর্মের ধর্ম বিষয়ে প্রবৃত্ত নয় এবং অধর্ম বিষয়েও নিবৃত্ত নয়। ঠিক, তাদের মধ্যে শৌচতা নেই, তাদের মধ্যে সদাচার নেই, তাদের মধ্যে সত্যতা বিদ্যমান থাকে না। এটা হচ্ছে আসুরি স্বভাবের ব্যক্তিদের কোয়ালিটিস। কি বলছে, তারা ধর্মের প্রতি বিরক্ত আর অধর্মের প্রতি আসক্ত। ঠিক, তাদের মধ্যে পবিত্রতা নেই, না শৌচম, তাদের মধ্যে শৌচতা নেই, না চাচারও তারা আচরণ জানে না, আর না সত্যম দেশু বিদ্যুতে, তার মধ্যে কোনো সততাও নেই। ঠিক, এটা হচ্ছে আসুরি স্বভাব মানুষের গুণ। তারপরে বলছে অসত্যম প্রতিষ্ঠং তে জগদ্দাহু অনিশ্বরম অপরস্পরম সম্ভূতম কিমৎ কামু হৈতিকম। আসুরি স্বভাব ব্যক্তিরা কি বলে, যে এই পৃথিবীতে ঈশ্বর, জগৎ মিথ্যা, ঈশ্বর টিশ্বর বলে কিছু হয় না। আর কি বলে, যে পারস্পরিক কাম বশত যৌন ক্রিয়ার ফলে এই জগতের উৎপত্তি হয়েছে, বা যত কিছু উৎপত্তি হয়েছে শুধু কাম চরিতার্থ করার জন্য, ঈশ্বরটি আর তাছাড়া আর কোনো কারণ নেই, আর এসবের পিছনে কারণ নেই। মানে এটা হচ্ছে আসুরি স্বভাবের ব্যক্তিদের কথা। তাই বললো জগৎ মিথ্যা, ঈশ্বর বলে কিছু হয় না, আর কাম ছাড়া পৃথিবীতে কিছু নেই, তাই দ্বারাই এই জগৎ সৃষ্টি হয়েছে, এবং আর অন্য কোনো কারণ দ্বারা এটা হতে পারে না। হুম। তারপরে 9 নম্বর শ্লোকে কি বললেন, এতান দৃষ্টিম বৈষ্ঠভ্য নষ্ট আত্মন অল্প বুদ্ধয়া প্রভবন্ত উগ্র কর্মাণাম খায়ায় জগত হিতা। বললেন এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে তারা আত্মজ্ঞানহীন। কি আগে বললো, যে পৃথিবী মিথ্যা, ঈশ্বর বলে কিছু হয় না, আর এই পৃথিবী চলছে কামের উপরে, আর সেই কামের দ্বারাই এই পৃথিবী উৎপন্ন হয়েছে, এই রূপকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, যারা নিজের সম্বন্ধে আত্মতত্ত্ব জ্ঞান, যারা নিজের সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে, উগ্রকর্মা বলা হয়েছে এদেরকে, অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। এই যে যুদ্ধ বিগ্রহ, এই যে ইউক্রেন, রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল, ইরান, সব যুদ্ধ কেন, এগুলো সব আসুরি স্বভাবের ফল। যারা জানে যে আমরা 50, 60, 100 বছরের বেশি বাঁচবো না পৃথিবীতে, কিন্তু তবুও তারা তাদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য অন্যদের জীবনকে বিপন্ন করছে এবং দেশ দুনিয়া ধ্বংস করছে। ঠিক, কামাশ্রিত দুষ্পুরং দম্ভমান মদান্বিতাঃ মহাদ্গৃহাৎ গৃহীতা অসৎগ্রাহান প্রবর্তস্তে অশুচিব্রতাঃ প্রবর্তন্তে অশুচিব্রতা। কি বললেন, আসুরিক ব্যক্তি সম্পন্ন দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে। আসুরিক ব্যক্তিদের কি, তাদের কাম, তাদের পাওয়ার ইচ্ছা, তীব্র ইচ্ছাটাকে তারা আশ্রয় করে মনের দ্বারা মত্ত হয়ে অসুচি কাজে তারা ব্রতী হয়। তারা অসুচি কাজ করে এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃদ্ধ হয়। কি বলছে এখানে, আসুরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে। আসুরদের কাম পরিতৃপ্ত হয় না, তাদের জাগতিক সুখ ভোগের অতৃপ্ত বাসনা ক্রমেই বাড়তে থাকে। যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও মোহের বশে তারা এই ধরনের কার্যকর্মে প্রতিনিয়তই যুক্ত থাকে। তাদের তাদের কোনো জ্ঞান নেই, তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে তাদের এই ধরনের আসুরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র দিয়ে এবং তা আওড়াতে থাকে। তার ফলে তারা জড়জাগতিক দুটো বস্তুর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে থাকে, যৌন সুখ ভোগ এবং জড় সম্পদ সঞ্চয়। অসুচিব্রতা কথাটির এখানে খুবই তাৎপর্যপূর্ণ। এই ধরনের আসুরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার, জুয়া জুয়া খেলার প্রতি আসক্ত। সেগুলি তাদের অসুচি অভ্যাস।
দম্ভ ও মিথ্যা সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে কতগুলি ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসুরি ভাবা সম্পন্ন মানুষেরা এই পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। খুবই আমাদের আয়না দেখানোর জন্য এই এই অধ্যায় আমাদের পুরো আয়না দেখাবে, আমাদের মধ্যে কি প্রবৃত্তি আর আমাদের মধ্যে কি গুণগুলো আছে, কি দোষগুলো আছে, আর আমরা কিভাবে সেইগুলোকে দোষগুলোকে গুণের আকারে আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, তো এইভাবে আমাদের দেখাতে থাকবে এই কথাগুলো যেগুলো লেখা আছে। এই কথাগুলো অনেক দিন আগের লেখা, কিন্তু বর্তমানের সঙ্গে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। তারপরে আসুরি লোকেদের স্বভাব কেমন হয় এবার শুনুন। মানে আমরা আসুরি লোকেদেরই স্বভাব বলছি, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তারা পরিশ্রম করে যায় কি ভেবে, আরো বেশি টাকা ইনকাম করব, আরো বেশি সুখ ভোগ করব। তার মানে সুখ ভোগের আশায় অসুখ, মানে কষ্ট ভোগ করতে রাজি আছে কিন্তু সুখ ভোগের আশায়। যেমনটা ঠিক আমরা সূর্যের আলোতে দাঁড়িয়ে ঘাম শুকানোর চেষ্টা করি। আমরা রোদ্দুরে দাঁড়ালে তো সবকিছু শুকিয়ে যায় না, তাই আমরা চেষ্টা করছি কি রোদ্দুরে দাঁড়িয়ে একটু ঘাম শুকিয়ে নিই। ঘাম কি শুকোবে? রোদ্দুরে দাঁড়ালে শুকোবে না, ঘাম বৃদ্ধি পাবে। তো তেমনই অবস্থা যে আমরা কষ্ট করি, অসুখ ভোগ করি সুখ পাবার আশায়, তাই না? তাই এখানে বলছেন চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ান্তাম উপাশ্রিতাঃ কাম ভোগ পরমা এতাবদিতি নিশ্চিতাঃ আশাপাশ শতৈ বুদ্ধা কাম ক্রোধ পরায়ণাঃ ইহান্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ন। কি বললেন? চিন্তাম অপরিমেয় অংশ, মানে অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ান্তাম, প্রলয় মানে হচ্ছে মৃত্যু, প্রলয়ান্তাম উপাশ্রিতাহা কাম উপভোগ পরমা, তাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে কাম উপভোগ। এতাত এতাব দিতি নিশ্চিতাহা, আশা পাশ মানে আশার জালে শতই বদ্ধ, হাজার হাজার জালে নিজেকে বেঁধে ফেলে। কাম ও ক্রোধ পরায়ণা, কাম আর ক্রোধ দ্বারা, ক্রোধের জন্য তারা কি করে হাজার হাজার আশা জালে বেঁধে। ইয়ান্তে কাম ও ভোগার্থম, এইভাবে তারা কাম ভোগ করার জন্য এমনকি অন্যায় ভাবেও তারা অর্থ সঞ্চয় করে। তাই বলছে অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা জীবনের তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এইভাবে শত শত আশার পাশ, আশা মানে হচ্ছে আশা, আশা আশার পাশে আবদ্ধ হয়ে পড়ে কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। বুঝতে পারলেন? তারপরে ভগবান এইবার এইবার তারা কি ভাবছে, এইবার যে আসুরি স্বভাব ব্যক্তিরা কি ভাবে, ইদমদ্যম ময়া লব্ধ ইমম প্রাপ্স্যে মনোরথম ইদামস্তি দমপি মে ভবিষ্যতি পুনর্ধনম অশো ময়া হত শত্রু আহি হর্ষন্নে চ পরণপি ঈশ্বরাহম অহম ভোগী সিদ্ধ অহম বলবান সুখী আঢ্য অভিজানবানস্মি কোহ অন্য অস্তি সদৃশ্য ময়া যক্ষে দাস্যামি মোদিষ্য ইত্য জ্ঞান ইত্য অজ্ঞান বিমোহিতাঃ অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমাবৃতাঃ প্রসক্তা কাম ভোগেষু পতন্তে নর অশুচঃ, নরকে অশুচঃ। তো এখানে অনেকগুলো কটা চারটে শ্লোক আছে, চারটে শ্লোকের মাধ্যমে আসুরি স্বভাব ব্যক্তিদের মানসিক প্রবৃত্তি এখানে বর্ণনা করা হয়েছে। কিভাবে আসুরিক ভাবনা সম্পন্ন ব্যক্তিরা মনে করে আজ আমার এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। মানে আমরা আজকে মিউচুয়াল ফান্ডে 20,000 টাকা রেখেছি, ভাবছি 4 বছর পরে ওইটা বেড়ে আহ, 35-40 হাজার টাকা তো হয়ে যাবে, মানে এরকম প্ল্যানিং, সেই কথাই বলছে। আজ আমার এত লাভ হয়েছে, পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আমার আরো ধন হবে। ওই আমার শত্রু ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে, অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা। এখানে কি বলছে? ঈশ্বর অহম অহম ভোগী, আমি ঈশ্বর, আমি
ভোক্তা, আমি সিদ্ধ, সিদ্ধ অহং বলবান সুখী, আমি বলবান, আমি সুখী, সব, আমি সবচেয়ে ধনবান। অড্ড, অড্ড মানে হচ্ছে ধনবান। অড্ড অভিযান, অভিযান বান আসমি, বান আসমি মানে আমি, আমি, এক মিনিট, আমি, আমি কে, আমি অভিজাত ব্যক্তি, আত্মীয় স্বজন দ্বারা আমি পরিবৃত, মানে আমি ঘেরা, আমার সব আত্মীয় স্বজনরা সব হাইফাই, যেটা আমরা বলে থাকি। তারপরে কি বলছে, যজ্ঞে দাসামি মানে আমি যজ্ঞে দান করব, মদিষ্য আনন্দ করব। ইত্য, ইত্য জ্ঞান বিমোহিতা মানে ইত্য অজ্ঞান, এটা অজ্ঞানের দ্বারা, ব্যক্তি অজ্ঞানের দ্বারা এই সমস্ত কথা বলে থাকে বিমোহিত হয়ে, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে, মোহজালে আবদ্ধ হয়ে, কাম ভোগে আসক্ত চিত্ত এই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। আবার শ্লোকগুলো শুনুন আপনারা, ছোট, আস্তে আস্তে পড়ছি, শুনুন, মানেগুলো এই শুনেই বুঝতে পারবেন। ইদমস্য লদ, ইদমস্য ময়া লব্ধ ইবম প্রাপ্যে মনোরথ, ইদম অস্তি দমপি মে ভবিষ্যতি পুনর্ধনম, অশো ময়া হত শত্রু হন্নিশে চ পরাণপি, ঈশ্বর অহম অহম ভোগী সিদ্ধ অহং বলবান সুখী, আঢ্য অভিজনবান অস্মি, ক অন্য অস্তি সদৃশ্য ময়া মানে কে আমার মতো আছে, যক্ষে দাসামি মোদিষ্য, ইত্য জ্ঞান বিমোহিতা, অনেক চিন্তা বিভ্রান্তা, মোহজাল সমাবৃতা, প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকে অশুচ। কি বললেন, আসরি ভাবনা সম্পন্ন ব্যক্তিরা মনে করেন আজ আমার এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে, এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন হবে, এই কথাটা এখানে বলেছে। ইদমদ্যম, ইদম মদ্য লয়া ময়া লব্ধ, ইমম প্রাপ্যে মনোরথম, ইতম অস্তি দমপি মে ভবিষ্যতি পুনর্ধনম, ভবিষ্যতে কত ধন হবে সেই কথা বলছে। ওই আমার শত্রু আমার দ্বারা নিহত হয়েছে, অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব, আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান, অভিজাত, আত্মীয় স্বজন পরিবৃত, আমার মতো কেউ আর নেই, আমি যজ্ঞ করব, আমি অনুষ্ঠান করব, আমি দান করব, আমি আনন্দ করব, এইভাবে আসুরি ভাবনা সম্পন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় এবং নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে মোহজালে আবদ্ধ হয়ে কাম ভোগ আসক্তি চিত্ত ওই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। বোঝা যাচ্ছে না কিরকম আজকালকার লোকেদের কেমন মানসিকতা? তারপরে কি বলছে, আত্মসম্ভাবিতা, আত্মসম্ভাবিতা স্তব্ধা ধান মান মদান্বিতা, যজন্তে নাম যোগ্যাস্তে দম্ভে নানাবিধি পূর্বকম। কি বললেন, সেই আত্ম অভিমানী, অনস্র, অনস্র মানে হচ্ছে ঘেরা, হ্যাঁ? ধন মানে মতবিদ্ধ ব্যক্তিরা অবিধি পূর্বকম দম্ভ অনুসারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। এরা যত কিছু করে, শীতের সময় কিছু কম্বল বস্ত্র করে দিল, তারপরে বড় একটা বোর্ড লাগিয়ে দিল, আমি এতজনকে কম্বল দিয়েছি, মন্দিরে একটা হয়তো পাখাই টাঙিয়ে দিল, দিয়ে সেই পাখার উপরে এত বড় বড় করে নাম লিখিয়েছে, সেই নামের দাদু বা বাবার নাম লিখে দিয়েছে স্বর্গীয়, সে সারা জীবন শুধু ঘুরছে ওইখানে ওই পাখার মতো, দেখবেন পাখাতে নাম লেখা থাকে, দেওয়ালে এত বড় পাথর লাগিয়ে দিয়েছে, সে পাথরে মানে সে মৃত ব্যক্তিও সেও ভাবছে যে আমাকে কোথায় দেওয়ালে আটকে দিয়েছে, তাই না? তো এগুলো হচ্ছে সবগুলো দম্ভ আর অহংকারের প্রকাশ করার পদ্ধতি। যদি সত্যিকারের, যদি কারোর পাথর লাগাতে হয় পায়ের তলায় লাগাবে, যাতে সবাই হেঁটে তার উপর দিয়ে যায়, তখনই আত্ম অভিমানে একটু ধাক্কা লাগবে। কিন্তু পাথর যখন দেওয়ালে লাগানো হয় তখন মনে হয় না যে অনেক ধনী ব্যক্তি, সে দান করেছে, তার দয়াতেই মন্দির হয়েছে, সেখানে একটা আত্ম অহংকারের প্রকাশের জায়গা। কিন্তু যদি সেই পাথরটা যদি হাঁটার রাস্তার উপরে হয়, তার পরিবর্তে রাস্তাটাকে যদি সত্যিকারে ঠিক করে দেয়, সেটাই বুঝি বেশি ভালো কাজ, তাই না? নাম লেখার অত বেশি প্রয়োজন নেই, ভগবান তো জানছে কে করেছে, লোককে জানানোর কি আছে? লোককে যখন জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে অহংকারের প্রকাশ। হুম। তারপরে 18 নম্বরে কি বলছে, অহংকারং বলং দর্পম কাম ক্রোধং চ সংশ্রিতাঃ মামাত্ম অপর দেহেষু, মামাত্ম পর দেহেষু প্রদিশন্ত অভ্যসূয়কা,
অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে আসুরীয় স্বীয় দেহে, নিজের দেহে এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর রূপে ভগবানকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। কারা? যারা এই আসুরি স্বভাব ব্যক্তিরা, তারা নিজেদেরকে এইভাবে আমরাই সবকিছু, তারা বল, অহংকার, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে নিজের দেহের মধ্যে যে পরমাত্মা রূপে ভগবান বসে আছেন তারও অবমাননা করে এবং অন্যের ভিতরে যে পরমাত্মা আছে তারও অবমাননা করে, দেশ করে এবং সাধুদের গুণে, সাধুদের মধ্যে দোষ খোঁজার চেষ্টা করে। সেটা হচ্ছে, আমরা দেখি না, গেরুয়া বস্ত্র পরে দেখে গেলেই প্রথমে কি বলি আমরা? ও ভণ্ড। আমাদের আমাদের টেন্ডেন্সি না, ও ভণ্ড। কিন্তু ও তো ঠিকও হতে পারে না। একজন সাধু হতে গেলে বা একজন সন্ন্যাসী হতে গেলে কতখানি আত্মত্যাগ লাগে কারোর ধারণা নেই। আমারও ধারণা ছিল না যতক্ষণ না পর্যন্ত আমি মানে ভক্তির এতে এসেছি, তার আগে পর্যন্ত দেখে সব গেরুয়া মানেই ভণ্ড মনে হতো। কিন্তু প্রকৃত অর্থে যদি কখনো আপনারা তাদের জীবনের যদি বৃত্তান্ত দেখতে যান, তাদের পড়াশোনা, তাদের কাজকর্ম, তাদের দৈনিক অ্যাক্টিভিটি, তাহলে মনে হবে তারা কঠোর জীবন যাপন করছে। কাদের জন্য করছে তারা? আমাদের একজন মহারাজা আছেন, তার নাম হচ্ছে রাধেশ্যাম প্রভুজি। তিনি আইআইটি কানপুরের ছাত্র। তিনি কিছুদিন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেছেন, তারপরে তিনি পূর্ণ সন্ন্যাসী হয়ে গেছেন। তিনি পুনেতে থাকেন। তার ঘরে তার ঘরে কোনো খাট নেই, মেঝেতে শয় একটা মাদুর পেতে। তার ঘরে কোনো পাখা নেই, ফ্যান নেই, মানে উপরে যে ফ্যানে হাওয়া দেবে তার হাত পাখা পর্যন্ত রাখেনি। বলে আমার কোন রকম মানে তপস্যা, যে আমার কোন রকম কোনো শারীরিক অনুভূতি, শারীরিক যখনই আমি আনন্দ পাবো তখনই আমার মনে হবে যে আরেকটু পাই, আর তারপরে মনে হবে পৃথিবী বুঝি থাকার জায়গা। তাদের মধ্যে এত বিরক্তি, আর তার যদি কথা শোনেন আপনারা, দেখেই মনে হবে যে কি একদম জ্ঞানে পরিপূর্ণ। হ্যাঁ, জ্ঞানে পরিপূর্ণ, আর সকলকে সে উদ্ধার করার জন্য সে তার জীবনকে উৎসর্গ করেছে। তো আছে, সেও তো গেরুয়া পরে, সেও তো সন্ন্যাসী হয়ে ঘুরছে। তো তাদেরকে যদি কেউ যদি বলে যে এ ভণ্ড সন্ন্যাসী, তখন কি মনে হবে? তখন যে বলছে তারই নিজেরই ক্ষতি হবে, কারণ সে একজন সত্যি ব্যক্তিকে ভুল বলে সে তার নিজের আত্মসন্তুষ্টি করছে। এগুলো কেন বলে? কারণ আমি যে খারাপ কাজগুলো করছি, যখন আমি খারাপ কাজ করি, তখন আমি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আমি ওই কাজগুলো তারা করছে কিনা সেটা খোঁজার চেষ্টা করি, তাই না? আমরা এটা আমাদের মানসিক স্বভাব। যে কোনো জিনিসে আমরা সবসময় ঈর্ষান্বিত, কেউ ভালো কাজ করলেই আমরা তার প্রতি ঈর্ষা প্রকাশ করি। তো একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম যে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, যেতে যেই সিগন্যালে গাড়িটা দাঁড়ালো, তখন কি করি আমরা? আমরা জানলা দিয়ে আশেপাশে কে আসে দেখি। যদি বাইকে যাই তাহলে বাইক থেকে তো পাশের জনকে দেখে নিই। কি, যদি ভালো, যদি আমার থেকে দামি বাইক হয়, তাহলে মনের মধ্যে মনে হয় সালা দামি বাইকে যাচ্ছে। আর যদি আমার পাশে যদি কম দামি বাইক হয়, তখন আমরা কি ভাবি? ওর থেকে আমারটা দামি। আর যদি আপনার পাশে যদি ফোর হুইলার, চার পায়ে গাড়ি থাকে, দাঁড়িয়ে থাকে, তখন আপনি দাম আঁকতে থাকেন যে আপনার বাইকের দাম কত আর ওই গাড়িটার দাম কত। তাই মনে মনে ভাবেন যে ওর থেকে আমি দামি গাড়িতেই যাচ্ছি। মানে এগুলো সব জল্পনা কল্পনা, ওই তৎক্ষণিক ওই সময়ের জন্য। তো এটা আসুরি স্বভাব, মানুষের মনোবৃত্তি, এটা আমরা করি, এটা আসুরি স্বভাব। আর তেমনি যখনই কোনো সাধু সন্তকে দেখি, তখনই আমরা তার মধ্যে দোষ খোঁজার চেষ্টা করি, যাতে তাকে বড়ভাবে প্রকাশ হতে না দিই। কারণ সেটি আমাদের মানে এটা আমাদের মানসিকতা, এটাকে বলে যে অন্যের প্রতি দ্বেষ করা, বা অন্যের প্রতি অন্যের গুণ না দেখে তার প্রতি দোষারোপ করা। ঠিক। তারপরে 19 নম্বর শ্লোকে শেষের দিকে এসে গেছে, ছোট চ্যাপ্টার তো। তানহং দ্বিশত পুরাণ সংসারেষু নরাধমান ক্ষিপ্রাম্য অজস্র অশুভান আশু আশুরিষ্যে আশুরিষ্যেব যোনিষু। তানহং দ্বিশত পুরাণ সংসারেষু নরধমান ক্ষিপ্রাম্য অজস্র অজস্রম অশুভান আসুরি আসুরিষেষু যোনিষু। কি বললো? সেই বিদ্বেষী, কাদেরকে? এই যে যারা আগের যাদের কথা বলা হলো তাদের, সেই বিদ্বেষী ক্রূর নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে বারবার নিক্ষেপ করি। ভগবান বলছে এই আসুরি সম্পন্ন স্বভাব সম্পন্ন ব্যক্তিরা বারবার ওই আসুরি জন্ম গ্রহণ করবে, এবং পরবর্তীতে কি হবে তাই এবার বলছে, শুনুন। বারবার জন্মগ্রহণ করবে আসুরি ভাব নিয়ে থাকতে থাকতে, তারপরে কি হবে? আসুরিং জনি আপন্না মূঢ়া জন্মনি জন্মনি মামে মামে প্রাপ্যৈব
কন্তেয় তত জানতি অধম গতিম। কি বললো? আসুরিং জনি আপন্না মূঢ়া জন্মনি জন্মনি মামে প্রাপ্তৈব কন্তেয় তত জানতি অধম গতিম। ভগবান বললেন, হে কুন্তী, ও জন্মে জন্মে, আগে কি বললো, এই আসুরি স্বভাব লোকেদেরকে আমি আসুরি স্বভাবে আবার জন্ম দিই, মানে ফেলি, ছুড়ে দিই, তাদেরকে আবার ওই ঘরে জন্মগ্রহণ করতে পাঠাই। হে কুন্তী, ও জন্মে জন্মে আসুরি যোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে পারে না, মানে ভগবানকে কখনোই লাভ করতে সক্ষম নয়। ক্রমান্বয়ে তারা আরো অধঃপতিত হয়ে পশু যোনিতে, পশু বা অধম যোনি প্রাপ্ত হয়। তারপরে ভগবান কি বলছেন? তারপরে ভগবান সেই কালজয়ী শ্লোকটি বললেন। কি কালজয়ী শ্লোক? ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনাম আত্মনাহ কাম ক্রোধস্তথা লোভ কাম ক্রোধস্তথা লোভস তস্মাদিদত্রয়ং ত্যজেৎ। কি বললেন? ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং, মানে নরকের তিনটে দ্বার। কি? কাম, ক্রোধ আর লোভ। তাই বললেন এই নরকের তিনটে দ্বার, কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে নরকের দ্বার, অতএব এই তিনটে পরিত্যাগ করবে, কারণ তার মাধ্যমে আত্মার অধোগতি হয়। তো আমরা কি বলি? পিজা বার্গার পাস্তা নরকের রাস্তা, হ্যাঁ? তো তেমনি এখানে কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে টুয়ার্ডস নরক। কোনো বাম্প নেই, কোনো রাস্তা ভাঙা নেই, কিচ্ছু নেই। যারা কাম, কাম মানে কোনো জিনিসকে পাওয়ার তীব্র ইচ্ছাকে বলে কাম। আর যখন আংশিক ভাবে সেই ইচ্ছা পূরণ হয় তখন লোভ জন্মায়। আর লোভ যখন চরিতার্থ না হয় তখন ক্রোধ। তাহলে কাম হচ্ছে আমাদের প্রধান শত্রু। কোথায়? ভগবান বলেছেন 3 নম্বর অধ্যায়ের 34-35 নম্বর শ্লোকের কাছে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনাচ্ছনপি বাষ্ণেয় বলাদপি নিয়োজিত। বলেছিলেন ভগবান অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান, আপনি এই কথাটি আমায় বলুন যে আমার অনিচ্ছা সত্ত্বেও কেন আমি এই ধরনের পাপ কাজ করি। কখনো কখনো মনে হয় কে যেন আমাকে জোর করে এই কাজটি করিয়ে নিচ্ছে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও। কে সে? তখন ভগবান বলেছিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুব। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব। রজগুণ থেকে উদ্ভব হয়েছে কি? কাম আর ক্রোধ। আপনারা তিনটে গুণ সম্বন্ধে পড়েছেন না? এর আগে পড়লেন না? তিনটে গুণ প্রকৃতির, রাজস, তম আর সত, তিনটে গুণ। তাই বলছে কোন গুণ থেকে কাম আসে? রজগুণ থেকে আসে। তাই বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুব। অনা তারপরে কি বললো? অনাসীন মহাপাপম্মা বৈরিনাম বিদ্যানহিম বৈরিনাম। এই কামকে তুমি তোমার প্রধান শত্রু হিসাবে জানবে। তাই এই কাম কখনো দুষ্পূরণীয়, এটা কখনো পূরণ করা যায় না। এটা আগুনের মতো জ্বলন্ত। এতে ঘি দিয়ে, আপনি কেউ যদি ভাবে আগুন, আগুন জ্বলছে তাহলে একটু ঘি দিয়ে দিলে আগুনটা তৃপ্ত হয়ে নিভে যাবে না, আরো জোরে জ্বলবে। কোথাও কাঠের আগুন জ্বলছে, আপনি যদি ভাবেন যে আরো কাঠ চাপিয়ে দিলে আগুনটা নিভে যাবে, ক্ষণিকের জন্য হয়তো আগুনটা থেমে থাকবে বা ভিতরে জ্বলবে, বুঝতে পারবে না, তারপরে দেখবেন আরো জোরে দাউ দাউ করে জ্বলতে উঠতে শুরু করেছে। তাই এগুলোকে কিভাবে করতে হয়? দম, তপ, দমস তপস, এগুলোকে দমন করতে হবে। এগুলোকে আহ, সম দম তপ শৌচং বলেছে না ব্রাহ্মণের গুণের মধ্যে, তো এগুলোকে দমন করতে হবে, এগুলোকে কন্ট্রোল করতে হবে। তো তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে যারা আসুরি স্বভাব ব্যক্তিরা, তাদের কাম প্রচন্ড তীব্র, কাম ইচ্ছা, তাদের লোভ তীব্র, তাদের ক্রোধ খুব তীব্র। তাহলে এগুলো সব আসুরি স্বভাব, এগুলোকে ত্যাগ করতে হবে। তো তারপরে ভগবান কি বললেন 22 নম্বর শ্লোকে? এ এ ওই এতই বিমুক্ত পন্থেয় তমোদার ত্রিভির ত্রিভিনর এব এতৈ বিমুক্ত পন্থেয় তমোদারৈ ত্রিভিনর আচর আত্মন শ্রেয়স্তত ইয়ান্তি পরম গতিম। বললেন, হে কুন্তীয়, এই 3 প্রকার তমোদার থেকে মুক্ত হয়ে যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন তিনি অনন্তর পরাগতি লাভ করে থাকেন। এই তিনটে দ্বার কি বললো? তিনটে দ্বার কি? কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে দ্বার নরকের। এই তিনটে দ্বার, তমোদ্বার থেকে মুক্ত হয়ে যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করে, আত্মার জন্য শ্রেয়, যেটা করা প্রয়োজন, শ্রেয়,
তিনি অনন্তর পরাগতি লাভ করতে থাকেন। তিনি ধীরে ধীরে পরাগতি মানে এই এই যে এই আসুরি স্বভাব ব্যক্তিরাও যদি লোভকে সম্বরণ বা কাম ক্রোধকে যদি সম্বরণ করে নিতে পারে, তাহলে তাদের মধ্যে উন্নতি সম্ভব হতে পারে। এইবার এইবার একটি শ্লোক বলছে, যে শ্লোকটি আমি সকালে আপনাদের বলেছিলাম। এরপরের টুকু সকালের প্রোগ্রামেও আছে, শুনতে পাবেন। সকালের প্রোগ্রামটা, আজকে সকালের প্রোগ্রামটা এই চ্যাপ্টারের উপরেই আছে, ওটাও বারবার শুনবেন, আরো ধারণা পরিষ্কার হয়ে যাবে। जो शास्त्रिविधम् उच्चजो वर्तते कामकारत नाश সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। আবার পড়ি। য শাস্ত্র বিধিম উচ্ছিজ্য বর্ততে কামকারতঃ না স সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। বলছে যারা শাস্ত্র বিধি পরিত্যাগ করে, শাস্ত্রে বিধি পরিত্যাগ করে কামের বশীবর্ত হয়ে, কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত, যা ইচ্ছে সেই রকম আচারে লিপ্ত হয়ে থাকে, সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না, সে সুখ লাভ করতে পারে না, এবং পরাগতিও লাভ করতে পারে না। কারা? এই প্রকার ব্যক্তিরা যারা শাস্ত্র পরিত্যাগ করে নিজের ইচ্ছা মতো কাম করতে থাকে, কাজ করতে থাকে, আর যেমন খুশি আচারে লিপ্ত থাকে, তারা কখনো সিদ্ধিও পায় না, সুখও পায় না, আর পরম গতিও পায় না। তারপরে পরের শ্লোকটি বলেই দিই, বলে তারপরে আমরা আলোচনার মধ্যে চলে যাব। তসমাদ শাস্ত্রম প্রমাণং। কি বললো? তাহলে শাস্ত্রই প্রমাণ। তসমাদ শাস্ত্রম প্রমাণং তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম বিধানোক্তম কর্ম কর্তুম অর্হসি। কি বললো? তসমাদ শাস্ত্রম প্রমাণং তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম অর্হসি। বললেন অতএব কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই কর্ম সম্পাদন করতে যোগ্য হও। কাকে বললেন? অর্জুনকে বললেন। আর এটাই তাহলে আমাদেরকে সবসময় শাস্ত্র মানতে হবে। শাস্ত্র কি? এই ভগবদ গীতা হচ্ছে আমাদের শাস্ত্র। তাহলে ভগবদ গীতাকে মেনে চললে আমরা আসুরি স্বভাবের মধ্যে আর থাকবো না। ধীরে ধীরে ওই যে 32টি স্বভাবের মধ্যে 26টি স্বভাব, 26টি গুণ এসে যাবে দৈবী স্বভাব হিসাবে। এই ছিল আমাদের দৈবী আসুরি প্রকৃতিগুলির পরিচয় বিষয়ক দৈবী আসুরি সম্পদ বিভাগ যোগ নামক ভগবদ গীতার ষোড়শ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিয়ে ভগবদ গীতা আমার মতো মূর্খের কাছ থেকে শ্রবণ করার চেষ্টা করেন বা ইচ্ছা প্রকাশ করেন। ঠিক আছে। তো আপনাদের এবার কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে আজকের চ্যাপ্টার সংক্রান্ত, মোটামুটি জিজ্ঞেস করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আনমিউট করার জন্য আপনাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এবার আপনারা আনমিউট করে নিজে নিজে আনমিউট করতে পারবেন, করে বলুন কিছু বলার থাকলে। বলুন, প্রভুজি প্রভুজি, বলুন মাতাজি, বলুন। ফোনে কথা বলে নাকি দৈবাসুর সম্পদ বিভাগের প্রথম হ্যাঁ, শ্লোকে যে হ্যাঁ। দৈবী স্বভাব, ওখানে তো আমি 27টা দেখুন গুণে। 27টা দেখছেন? ওই হ্যাঁ, যোগ, আমি মান। ওই যে তপ আর যোগকে একসঙ্গে করেছে, ঠিক আছে? দেখুন, আচ্ছা তপ আর যোগকে একসঙ্গে ওটাকে স্প্লিট করেছে। তপ আচ্ছা। আর যোগ বলে একটা কথা আছে, দেখুন ওইখানে 1 নম্বরটা পঠন করুন। ওখানে পঠন করতে গেলেই ওইখানে তপ আর যোগ মানে জ্ঞান যোগ, জ্ঞানকে আর যোগকে বিশ্লেষণ করেছে ওখানে, দুটো করে দিয়েছে, তাহলে সেই জন্য 27টি হয়ে গেছে। এই অনুবাদে যে এক, লেখা আছে ওইখানে 27টা হ্যাঁ অনুবাদে। আমি বলছি ওইখানে 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 একটা বেড়েছে, কারণ একটাকে স্প্লিট হয়েছে। আমি বলি এখন, আমি নিজেও দেখেছি। এক মিনিট, আমি বাদ করিনি বইটা।
সংখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করা। সেটা তো স্প্লিট করে সংখ্যা বাড়ানো কমানো সেটা ঠিক আছে। যদি আপনি আরো বাড়াতে পারেন, আরো বাড়ান, বাড়িয়ে নিজের উপরে অ্যাপ্লাই করে দিন ওগুলো। হ্যাঁ, এই যে অভয়ং সংশুদ্ধি, এখানে আছে অভয়ং সংশুদ্ধি জ্ঞান যোগ ও ব্যবস্থিত। এই যে জ্ঞান যোগ, এটাকে জ্ঞানকে আর যোগকে বিশ্লেষণ দুটো ভাগে ভাগ করা হয়ে গেছে, ঠিক আছে। এই যে জ্ঞানের অনুশীলন আর যোগ সাধন, দেখেছেন এইখান থেকেই 27টা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। তো জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি, দানং নমস্য যজ্ঞস্য সাধ্যায়ন্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধস ত্যাগস শান্তির পৈশুনম দয়াভূতেতু লোলোপোত্তম মাধবম হ্রি চ অপলম তেজ ক্ষমা ধীতি শৌচ আদ্রম আদ্রোহ নানি মানিতা নাতি মানিতা না অতিমানিতা, অ্যাকচুয়ালি নাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবী অভিজাতস্য ভারত। ঠিক আছে, সংখ্যাটা খুব বেশি একটা আমাদের। বলুন। হ্যাঁ বলুন প্রভু। বলছি, এই যে পিতা মাতা যদি দিব্য সন্তান সমন্বিত সন্তান কামনা করে, তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত 10টি সংস্কার মেনে চলতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। বলুন এবার। কি কি? প্রথমে হচ্ছে পিতা মাতা যদি দিব্য সন্তান চান, যে সন্তান, তার মধ্যে হতে হবে সন্তান। আপনাকে প্রথম উদ্দেশ্য হচ্ছে সন্তান উৎপাদন হবে আপনাদের কাম ইচ্ছা চরিতার্থ করার জন্য নয়, সন্তান উৎপাদনের জন্য আপনারা কাম কামে আপনারা যুক্ত হবেন বা যৌন ক্রিয়ায় যুক্ত হবে, তখনই সন্তান উৎপাদন করার উদ্দেশ্যে, নম্বর ওয়ান। তার হুম। আগে গর্ভাধান সংস্কার বলে করা হয়, একটা কথা হয় গর্ভধান সংস্কার। তখন কি করবে, পিতা এবং মাতা দুজনেই ব্রহ্মচর্য পালন করবে, ঠিক আছে। এবং তারা হুম। নিরন্তর ভগবানের নাম করবে, ঠিক। তারা ভগবানের নাম করবে এবং তাদের সংযুক্ত পিতামাতার মিলনের একমাত্র উদ্দেশ্য হবে ভগবানের দৈবী সম্পদ সম্পন্ন সন্তান উৎপাদন করা। তাতে সামান্যতম, মানে যে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছাকে চরিতার্থ করার ইচ্ছা থাকবে না। যদিও সেটা একটা ন্যাচুরাল প্রসেস, তবুও উদ্দেশ্য থাকবে একমাত্র সন্তান উৎপাদন করা, ঠিক। ভগবানকে ভোগ লাগানোর পরে খাদ্য খেয়ে আমরা সেই খাদ্য উপভোগ করি করি তো, মানে হুম। সেটা খাদ্য থাকে না, সেটা ভোগ হয়ে যায়। তো সম্পর্ক সেইভাবেই নির্ধারিত হবে যে একমাত্র উদ্দেশ্য যে দুটি সন্তান উৎপন্ন করা। সেই জন্য তাদের প্রথমে ব্রহ্মচর্য করবে। তারা যত তারা রাখবে ভগবানের নামের। আমাদের এখানে যেখানে এই পর্যায়ে যেটা বলে, তাদের 64 মালা জপ করতে বলে নিরন্তর। প্রতিদিন 64 মালা করে জপ করে, তারা করে তাদের শুদ্ধিকরণ করে, তারা একটা দৈবী স্তরে পৌঁছয়। ব্রহ্মচর্য তো কমপক্ষে 6 মাস পালন করে তারা। তারপরে জপ করে করে তাদের নিজের শুদ্ধিকরণ করে। তারপরে যেদিন তাদের সম্পর্ক হবে সেদিন পর্যন্ত গুরুদেবের থেকে পারমিশন নিতে হয় তাদেরকে, যে গুরুদেব আমরা একটা দৈবী সন্তান উৎপন্ন করার জন্য। তারপরে গুরুদেব তাদের পারমিশন দেন। তারপরে তারা এই তাদের ব্রহ্ম ভাঙে কিভাবে, সন্তান উৎপাদনের মাধ্যমে, ঠিক আছে। সেই সন্তান অবশ্যই গ্যারান্টেড, সে দৈবী সম্পদ সম্পন্ন সন্তান হবে, গ্যারান্টেড, তাতে কোনো মানে নেই, ডাউট নেই। কারণ যে এই যে আমরা যেটা পড়েছি না আগে, যে যখন কেউ ভক্তি করতে করতে রাস্তার আধখানা আধখানা অবস্থায় ভেঙে যায়, তারা কোথায় যায়? বৈষ্ণব পরিবারে বা কোনো ব্রাহ্মণ পরিবারে বা কোনো উচ্চ এই পরিবারে যাবে। কি পরিবারে? যেখানে ভক্তির বা ভক্তির মানে প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে ভক্তি শুরু করা যেতে পারে। তো সেই আত্মাগুলো ওই রকম পিতামাতা খোঁজে, ওই ভগবান ওই আত্মাগুলোকে ওই রকম পিতামাতার ঘরে পাঠাবে যে পিতামাতারা যে পিতামাতারা এই রকম সন্তান চাইছে, ঠিক আছে। তো সেই জন্য গর্ভধারণ সংস্কার একটা সংস্কার। তো এই সংস্কারের মাধ্যমে অবশ্যই সেই সমস্ত সন্তানগুলো প্রকৃতপক্ষে দৈবী সম্পদ নিয়ে আসবে, তারা একদম আসবেই, তাতে কোনো ডাউট নেই। হুম। আর এটা মানে একদম প্রমাণ সিদ্ধ। ইভেন আপনারা টিভিতে ওই ভাগবতের মতো ছেলে দেখেছেন, ভাগবতের মতো সন্তান দেখেছেন? একটা ভাগবত বলে ছেলে, একটা বাচ্চা ছেলে 5 বছরে 6 বছরে ভাগবত গীতার করে সারা পৃথিবীতে প্রচার করে বেড়ায় একটা বাচ্চা ছেলে। বছর পাঁচেকের হবে। হুম। ওর বাবা মারাও তো ওই মানে এরকম ভক্ত আর কি।
তাদের সন্তান এইভাবে উৎপন্ন হয়েছে। তো এটা হচ্ছে পদ্ধতি মাতাজি, তারপরে যারা যতখানি পারে মেনে এবার করে সন্তান। আনন্দবাবু কিছু বলছেন? কিছু বলছেন প্রভু? না আপনি আপনার ব্যবসা স্থানে আছেন? তো তো এই হলো আহ দৈবী স্বভাব আর স্বভাবের জন্য। আর যদি কারোর কোনো কিছু জানার থাকে গ্রুপে পোস্ট করুন, ইন্ডিভিজুয়ালি আমাকে পোস্ট করুন, ভয়েসে করতে পারেন, আর না হলে আহ, লিখেও পাঠাতে পারেন। আমি যতখানি জানি আমি বলবো, যেটা আমি জানি না সেটি আমি আবার আমাদের যারা বেশি জানে তাদের থেকে, উচ্চবর্গীয় আছে তাদের থেকে জানার চেষ্টা করবো। তবে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল, এই 32টি গুণের মধ্যে কতগুলো গুণ আপনার মধ্যে আছে একবার দেখার চেষ্টা করুন। অনেকেই পাঠিয়েছে লিখে কোন গুণটি তীব্রভাবে আছে কোনটি হালকাভাবে আছে। তবে যাদের লেখা পাঠিয়েছে তাদের লেখা দেখে ভালো তো লাগছে যে এতগুলো গুণ আছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই গুণের প্রকৃত অধিকারী হতে গেলে কিন্তু আরো শুদ্ধিকরণ লাগবে, যেটা দেখে আমি অ্যানালাইসিস করে বুঝলাম। আপনারা যতগুলোতে টিক মেরেছেন, টিক তীব্র আর মৃদু যেটা আছে, সেগুলোর মধ্যে আরো শুদ্ধিকরণ লাগবে, তবে ওই গুণগুলি কিন্তু সত্যিভাবে প্রকট হবে। হরে তো কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বলুন। সাহসিকতার সাথে এটাও দিয়েছে, কিন্তু আসরিক গুণ সম্পন্ন সেগুলোও দিয়ে দিয়েছে, কিন্তু এটা সাহসিকতার পরিচয়, তাই না? দম্ভ আছে, দর্প আছে, আমার মধ্যে অহংকার আছে, সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, মানে এটা তো আমাদের আয়না দেখা না, আমরা নিজেদেরকে অ্যাসেস করার চেষ্টা করছি আমাদের মধ্যে কি আছে, আমাদের কি কারেকশন লাগবে। এবার প্রকৃত অর্থে যে ব্রাহ্মণের 12টা গুণ, এই গুণের মধ্যে আমি দেখলাম অনেকেই টিক মেরে দিয়েছে, কিন্তু এই গুণগুলো সম দম তপ শৌচম, এগুলোর অর্থ এবং এটা প্রকৃতপক্ষে জানতে গেলে এই 12টা গুণ কিন্তু অত্যন্ত কষ্টকর। একটা মানুষ মানে ব্রাহ্মণের গুণ অর্জন করতে পারলে মানে সত্যি কষ্ট করে এই গুণগুলো। আপনারা যেটা দেখেছেন এই যে 12টি গুণ, সত্যি মানে নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, অন্তরিন্দ্রিয়কে কন্ট্রোল করা, বহিরিন্দ্রিয়কে কন্ট্রোল করা, লজ্জা, শান্তি, অপরের দোষ না দেখা, সত্য কথা বলা, তারপরে আরো কঠিন কঠিন জিনিস দেখলাম কয়েকটা আছে যেগুলো সত্যি মেনে চলা খুব কঠিন। অন্যের আর নিজেকে লোভহীনতা, সবথেকে বড় জিনিস হচ্ছে লোভহীনতা। এটা খুব কঠিন। মানুষ মানে আমরা যারা এই সংসার জীবনে আছি, যারা গার্হস্থ্য জীবন পালন করছি, তাদের লোভ কন্ট্রোল করা ভীষণ কঠিন, ভীষণ কঠিন, সে যে ধরনেরই লোভ হোক। খাদ্যে জিহ্বার 6 ধরনের আমাদের বেগ হয় কি? বাচো বেগম, মনসা আমায়, আমার যেমন লোভ হচ্ছে আপনাদের সঙ্গে বেশি কথা বলা, এটাও এক ধরনের যেহেতু আমি আধ্যাত্মিক কথাবার্তা বলছি এটা গ্রহণযোগ্য, কিন্তু যদি আমি ভৌতিক ব্যাপারে আপনাদের সঙ্গে কোনো রাজনৈতিক বিষয়ে যদি লেকচার দিই, সেটাও এক ধরনের বেগ। তো বলছে বাচো বেগম, মনসা ক্রোধ বেগম, উদার বেগম, জিহ্বা বেগম, উদার উপস্থ বেগম, মানে মুখের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, ক্রোধ বেগ, জিহ্বার বেগ, মানে একটা হলো বাক্যর বেগ আর একটা হচ্ছে খাবারের জন্য বেগ, ঠিক আছে? এই যে টেস্ট, বিভিন্ন ধরনের টেস্টের খাবার চায়, সেটাও একটা বেগ। তারপর হচ্ছে পেটে খিদে পাওয়ার একটা বেগ, আর একটা হচ্ছে যৌন যৌন সুখে পাওয়ার ইচ্ছার বেগ। এই 6 ধরনের বেগকে যারা কন্ট্রোল করতে পেরেছে, তারাই অ্যাকচুয়ালি সাধু হতে পারে, তারাই সাধু হওয়ার যোগ্য, তারাই শিষ্য বানাতে পারে। যাদের এই 6 ধরনের বেগকে যারা কন্ট্রোল করতে পেরেছে, তারা সারা পৃথিবীকে শিষ্য বানাতে পারবে। তাই আপনারা ভেবে দেখুন, যে কথাগুলো ব্রাহ্মণের মধ্যে লেখা আছে অনেকখানি এই গুণগুলো দেওয়া আছে। কি দেওয়া আছে? বাচ বেগম মনসা ক্রোধ বেগম, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, এতান বেগান যো বিশেষত ধীর সর্বানুপিমাং পৃথিবীংশ শিষ্যাত, মানে সারা পৃথিবীকে সে শিষ্য বানাতে পারবে এইরকম বেগ যারা, তাহলে আমাদের গুরু মহারাজ যারা, তারা মোটামুটি এই 6 ধরনের বেগকে মোটামুটি তাদের কন্ট্রোলে, প্রায় 99%ই তাদের কন্ট্রোলে। তো রাস্তাটা একটু কঠিন, তবুও মানে আপনার আমাদের মানে গৃহস্থ জীবনে থেকে যে যে জিনিসগুলো করা সম্ভব, কিন্তু সেগুলো করণীয় আছে। সামান্য 4টে নিয়ম: আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, লটারি জুয়া পাশা ইত্যাদি বর্জন, আর ভগবানের নাম জপ করা, বাস খুব সহজ। চারা গাছকে একটা বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া মানেই চারা গাছের স্বাধীনতা নষ্ট করা নয়, বাইরের কুকুর শিয়াল বেড়াল গরু ছাগল থেকে বাঁচানো। আর গাছটিকে আপনি কি দিচ্ছেন? সার আর মাটি দিচ্ছেন।
দিচ্ছেন তাতে কি হচ্ছে, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, সেটা হচ্ছে ভগবানের নাম জপ করে ভগবানের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা। তাহলে গাছটি যখন বড় হয়ে যাবে তখন আর কোনো পশু পাখি তার খেতে পারবে না। যখন আমরা খুব দৃঢ় হয়ে যাব আমরা ভক্তিতে, তখন আর বাহ্যিক কোনো জিনিস আমাদেরকে আমাদেরকে বিকর্ষিত করতে পারবে না, বা ওই বাহ্যিক কোনো জিনিসের জন্য আমাদেরকে আকর্ষিত করতে পারবে না। তো এটা আমাদের ধীরে ধীরে প্রভুজি, হবে, কিন্তু প্রথমে আমাদের জ্ঞান অর্জনের খুব প্রয়োজন। হ্যাঁ বলুন, কি বলছিলেন কেউ? হ্যাঁ প্রভুজি, আমার তো লোভ আছে, আমার প্রসাদে খুব লোভ, মানে প্রসাদের লোভ? ভীষণ লোভ আমার প্রসাদে। প্রসাদের লোভ মানে হচ্ছে কি জিহ্বার লোভ না পেট ভর্তি করার লোভ? হ্যাঁ, লোভ লোভ। দুটো হয় না, খাওয়ার জন্য দুটো লোভ। একটা হচ্ছে পেট ভর্তি করা, সবসময় মনে হয় না পেট ভর্তি থাকবে, খেয়ে থাকবো। আর একটা হচ্ছে জিহ্বা টেস্ট, এই ফুচকা খাবো, হ্যাঁ এই কুলের আচার স্পেশালি, খাবো, এই মিষ্টি খাবো, হ্যাঁ এইগুলো হচ্ছে স্পেশালি, জিহ্বার। স্পেশালি প্রসাদে লোভ আমার। প্রসাদ, যে কোনো প্রসাদ হলে সেটা তো হচ্ছে একটা আপনার স্পিরিচুয়াল ইনক্লাইনেশন, টান। সেটা একটা মিথ্যা অহংকারও হতে পারে, চেপে রাখুন নিজের কাছে, ভালো এটা। হুম। ভগবানের প্রসাদ পাওয়াতে লোভ মানে যে তাতেই আমি সন্তুষ্ট, তার মানে তার তার বাইরে কিন্তু আর অন্য কিছু গ্রহণ করলে হবে না, ওইখানে নিজেকে কন্ট্রোল করতে হবে যে যতখানি প্রসাদ ততখানি আমি সন্তুষ্ট, আর কিছু চাই না। তাহলে প্রকৃত অর্থে আপনার প্রসাদটাকে আপনি ব্যবহার করতে পারলেন, যে প্রসাদ ছাড়া আমি অন্য কিছু গ্রহণ করব না, আর প্রসাদই আমার সমস্ত মানে আমার মানে প্রয়োজনীয় জিনিস ও পূরণ করবে। ঠিক। না এখনো প্রসাদ, এখনো টোটালি প্রসাদ ভোজী হতে পারিনি। তো চেষ্টা করতে হবে এখনো মাতাজি। টোটালি প্রসাদ ভোজী হ্যাঁ সেটাই। চেষ্টা করতে হবে, আস্তে আস্তে হবে। অ্যাটলিস্ট আমাদের, আমার উদ্দেশ্য কি বলুন তো, আপনাদের আজকের দিনেই সবাইকে পরম বৈষ্ণব বানানো নয়, আজকের দিনে অন্তত আপনাদের ভাবনা চিন্তার জায়গাতে আমি ছেড়ে দিতে চাই। আপনারা কোথায় আছেন আর কোথায় আপনারা যেতে চান, তাই না? এইটা আমি এই এই জায়গাটা আনার জন্য এই পঠন। আর ভগবদ গীতার জ্ঞান কেমন পরিপূর্ণ জ্ঞান, যারা আগে ভাবছিলেন না, আমি বলে আমার ওই রাইট আপটাই লেখা ছিল পায়ের তলার মাটি চলে যাবে, সত্যি চলে যাবে। এখনো দুটো চ্যাপ্টার বাকি আছে, হ্যাঁ, 17 আর 18। তো সত্যি যারা প্রকৃত অর্থে এর অর্থ গ্রহণ করবে বা এর মর্মার্থ বুঝবে, তারা প্রকৃত অর্থেই জানবে যে ইট ইজ টু লেট, আমরা অনেক দেরি করে ফেলেছি জানতে। তাই মনে হয় প্রত্যেক মুহূর্তে মনে হবে যে আমরা এত দুর্ভাগা যে আমরা এই জ্ঞান পেতে অনেক দেরি করে ফেলেছি। আমার তো প্রত্যেক মুহূর্তে মনে হয় যে আমি কেন আরো 20 বছর আগে, আমি 30 বছর আগে কেন এই জ্ঞান পাইনি। এনিওয়ে, বেটার লেট দ্যান নেভার। দেরিতে পাওয়ার থেকে পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আর কারো কিছু বলার আছে?